এখন আমি থোড় বানাবো ছোলা দিয়ে। ছোলার থোড় সিদ্ধ করে রেখেছি, আলু কুচিয়ে রেখেছি, বেগুন আর একটু কুমড়ো আর পেঁপে। কড়াই তেল গরম হয়ে গেছে, এখন বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনটা একটু ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। বেগুনটা ভাজা গেছে, তুলে নেব। আর ওই তেলে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলে শুকনো লঙ্কা, একটা দারচিনি, দুটো এলাচ আর একটা তেজপাতা আর একটু জিরে, ওই শুকনো লঙ্কাটা দেবো, আর কোনো ঝাল দেবো না। ফোড়নে দিয়ে দিলাম। এখন পেঁপে কুচিটা দিয়ে দেবো, কুমড়োটাও দিয়ে দিলাম। তরকারি বসিয়ে দিয়েছি, মশলাটা করে নেব। এখানে একটু আদা বেটে নেবো, পোস্ত আর একটু কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে নেব। আর ভাজা আলুটা দিয়ে দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মশলার জলটাও দিলাম, দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ চাপা দেব। দেখুন বন্ধুরা, মশলা তেল ছেড়ে গেছে। এবারে ছোলা সিদ্ধটা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে রাখবো মিনিট 10। ফোড় হয়ে এসছে, উপর দিয়ে বেগুন ভাজাটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। নুন মিষ্টিটা একটু টেস্ট করবো, যদি কম হয় মিষ্টি, একটু নুন মিষ্টিটা স্বাদ মতো দিতে হবে। থোড়ের তরকারি হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু এভারেস্টের গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5। থোড়ের তরকারি হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে একটু টেস্ট করবো। আমি তো শুধু মুখে, খেতে ভালো হয়েছে। এরকম বানিয়ে থোড় ছোলা দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।